বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে, তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে কথাটা বললাম আমি জানতে চাই আজকে। আমি স্ট্রিক্ট এখানে এসেছি, আমি স্ট্রিক্ট এখানে এসেছি, আমার বলতে হবে আমার বাইকে কেন গ্রেপ্তার করা হয়েছে এবং কেন বার্গেনিং করা হলো। আই এম তো অবাক যে ছোট ভাইয়ের কথাগুলো শুনে আমি তাকাই রয়েছি যে কথা বলতে পারে না ঠিকভাবে। সে কথা বলে বাতাই বাতাই মুখে বাঁধি পড়ে কথা। সে থানায় বসে পুলিশকে সরাসরি হুমকি দিতে আছে, আমরা কিন্তু থানা পুরাই দিচ্ছিলাম, আমরা কিন্তু এসআইকে পুরি মেরেছিলাম। মানে কথাগুলো শুনে তাকিয়ে থাকলাম যে তার সামান্য মোষের র্যাক গজায় না, কিন্তু তার কথার লেভেলটা কত দূর চিন্তা করা যায়। হ্যাঁ, পুলিশকে পুলিশ মনে করে না, প্রশাসনকে প্রশাসন মনে করে না। মানে ওরা এখন মনে করতে আছে কি যে করতেছে। এই ধরনের যদি সরাসরি পুলিশের সামনে এই ধরনের কথা বলে তাহলে সে তো তার অপরাধ স্বীকার করে নিয়েছে যে সে অপরাধ করছে, তারা মিলে অপরাধ করছে বা তারা মিলে ইচ্ছাকৃতভাবে থানা পুরাইছে, পুলিশ পুরাইছে। তাহলে এই যে কথাগুলো আসলে এই উঠতি বয়সে পোলাপানগুলো রাজনীতিতে আসলে এরকম উদ্ভট কাজ করে করে এক একটা দলের 12টা বাজায়। হ্যাঁ, প্রতিটা দলের ভিতরে এই ধরনের পোলাপানগুলো উদ্ভট কাজ করে, উদ্ভট কথাবার্তা বলার কারণে দলের অনেক বড় ক্ষতি হয়। তোরা এতবার বাড়ছো, এত ছাত্র এত বয়স্ক লোক থাকতে একটা চ্যাংরারে কথা বলতে দিছে, আর চ্যাংরায় দেশে একদম জাগা মতো ডাইলে। হ্যাঁ, আমরা তার না পুরাইছি, আমরা ওইটা করছি কথা বলতে পারে না ঠিক মতো, তারে দেশে কথা বলতে পুলিশের সামনে দেশে একবার সেরিয়ে গুতায় মারিয়া এমন বোঝো, এখন ঠেলা সামলাও, এখন পোড়া বানে তুমি তা না পুরা বানে। এখন তোমার সারাইবে কি কইয়ে ছাত্ররা কইবে যে ও মা তাল ও নেশাখর, আর মাথায় সমস্যা সার, এর লেগে মনে হয় কইছে ওই ধরনের কথা। পাগলামি বেড়া বেশি অতিরিক্ত বাড়া ভালো না।